আপনারা অনেকেই কিন্তু ইউটিউবে কাজ করেন, কিন্তু আপনাদের মধ্য থেকে কেউই বলতে পারবে না ইউটিউবের মনিটাইজেশন পলিসি কয়টা। হয়তোবা সেটা খুব কম মানুষই জানে। 6টা ইউটিউব মনিটাইজেশন পলিসি রয়েছে, 6টা। ওকে, এই 6টা মনিটাইজেশন পলিসি সম্পর্কে আপনাকে জানতে হবে। যদি না জানেন, দেখা যাচ্ছে আপনি ইউটিউবে কাজ করতেছেন নিয়মিত, একটা সময় আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করবেন। আবেদন করার পরে আপনাকে কোনো একটা রিজন দেখিয়ে, হয়তোবা কমিউনিটি গাইডলাইন্স ভায়োলেন্স, হয়তোবা রিউজড কন্টেন্ট অথবা রিপিটেটিভ কন্টেন্ট, তারপর অ্যাডসেন্সের যে নীতিমালা বা পলিসি রয়েছে এগুলো লঙ্ঘনের জন্য হয়তোবা একটা রিজন দেখিয়ে আপনার মনিটাইজেশনের আপিলটা রিজেক্ট করে দেবে। আপনি আর কখনোই এই চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন না। এই জন্য আমাদের ইউটিউবে কাজ করার আগে এই 6টা মনিটাইজেশন পলিসি জানা খুবই প্রয়োজন। তো আপনাদেরকে আমি এই 6টা মনিটাইজেশন পলিসি এখন বলবো, প্লাস একটু একটু করে ধারণা দিয়ে যাব প্রত্যেকটা পলিসি সম্পর্কে। তো শুরু করার পূর্বে আমি সাকিব আর আপনারা দেখছেন LTY চ্যানেল। চলেন শুরু করা যায়। প্রথমেই বলবো ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স এই পলিসি নিয়ে। এই পলিসিতে মূলত ঘৃণা, কাউকে হুমকি দেওয়া, নগ্নতা দেখানো, এই ধরনের কন্টেন্টগুলো বানালে আপনার ওই চ্যানেলটা মনিটাইজ পাবে না, সেটা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স পলিসিকে ভায়োলেট করবে। 2 নম্বর রয়েছে অ্যাডসেন্স প্রোগ্রাম পলিসি। এই পলিসিটা আপনি যদি ভায়োলেট করেন তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না। এই পলিসিটা আসলে কি? এটা হচ্ছে কি, অ্যাডসেন্সের উপর বেস করে এই পলিসিটা তৈরি হয়েছে। অনেকে দেখা যাচ্ছে আপনি মনিটাইজেশন পাইছেন এবং দেখা যাচ্ছে আপনার ভিডিওগুলো আপনি নিজেই দেখতেছেন এবং আপনার ভিডিওতে যে অ্যাডগুলো আসে সেগুলো আপনি নিজেই ক্লিক করতেছেন। এই ধরনের যদি ভুল করে থাকেন, এই ধরনের কার্যক্রম যদি আপনি করেন, সেটা কিন্তু ইউটিউব বুঝতে পারে, ডিটেক্ট করতে পারে। তাদের এআইও কিন্তু খুব সহজেই আপনাকে ধরে নেবে, যার কারণে আপনার অ্যাডসেন্সটা বাদ হয়ে যেতে পারে বা সাসপেন্ড পর্যন্ত হতে পারে। ওই চ্যানেল থেকে আপনি কোনো দিনই আর ইনকাম করতে পারবেন না। 3 নম্বরে যে রুলসটা রয়েছে সেটা হচ্ছে কপিরাইট রুলস। আপনার ভিডিও ছাড়া অন্যের ভিডিও যদি আপনি কপি করে আপলোড করেন আপনার চ্যানেলে, তাহলে সেটা কপিরাইটের আন্ডারে পড়বে। আপনার ভিডিওটা কপিরাইট ক্লেম আসবে, আপনার ভিডিওটা ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হবে এবং আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসবে। এইভাবে 4টা যদি স্ট্রাইক আসে তাহলে আপনার চ্যানেলটা ইউটিউব থেকে চিরতরে মুছে দেওয়া হবে। তাই এই পলিসিটা মান্য করা খুবই প্রয়োজন। অন্যের ভিডিও কোনোভাবেই কপি করা যাবে না, অন্যের ভিডিও থেকে ক্লিপ কোনোভাবেই ইউজ করা যাবে না। হ্যাঁ, এখানে ফেয়ার ইউজ আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই, এটা ইউটিউব অ্যালাউ করে। কিন্তু সরাসরি অন্যের ভিডিও সেটা ডাউনলোড করে আপনার চ্যানেলে আপলোড করে দিলেন, কোনো পরিবর্তন করলেন না, সেই ভিডিও আপনার নিজের না, তখন সেটা কপিরাইট পলিসিকে ভায়োলেট করবে, সেটা কপিরাইট ধরবে ইউটিউব। 4 নম্বরে রয়েছে মনিটাইজেশন পলিসি ভায়োলেশন। মনিটাইজেশন পলিসি এমন একটা পলিসি যেখানে আপনার ভিডিওতে বারবার ক্লিক বিট করা হয় থাম্বনেলের মাধ্যমে। এমন একটা থাম্বনেল তৈরি করা হয় যেখানে যেই থাম্বনেলটা দেখে মানুষ ক্লিক করে। ক্লিক করার পর যখন ভিডিওটার ভেতরে যায়, ভিডিওটা দেখা শুরু করে, তখন দেখে যে থাম্বনেলে যেটা বলা হয়েছে সেটা ভিডিওতে আসলে নাই। এই ধরনের ধোঁকা বা এই ক্লিক বিট করার কারণে আপনার ওই চ্যানেল কিন্তু মনিটাইজেশন পাবে না। এই পলিসির আন্ডার আরো একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে টাইটেল এবং হচ্ছে থাম্বনেল মিসলিডিং করা। মিসলিডিং কি, একটু আগে আমি আপনাদেরকে বললাম যে আপনার ভিডিওতে আপনি দেখাচ্ছেন একটা জিনিস এবং আপনি আপনার টাইটেলে লিখতেছেন আরেকটা জিনিস, আরেকটা বিষয় সম্পর্কে, আপনার থাম্বনেল দিতেছেন আরেকটা বিষয় সম্পর্কে, যেটাকে ক্লিক বিট বলা হয়। আপনি ভিউজ পাওয়ার জন্য বা ক্লিক পাওয়ার জন্য আপনি এমন থাম্বনেল এবং এমন টাইটেল দিতেছেন, আকর্ষণীয় একটা টাইটেল, একটা থাম্বনেল আপনি দিতেছেন যেটা আপনার ভিডিওর সাথে ম্যাচ করে না, আপনি ভিডিওতে অন্য কিছু দেখিয়েছেন। এটাকে বলা হচ্ছে মিসলিডিং। এই মিসলিডিং যদি করেন তাহলে এটা কিন্তু ইউটিউবের মনিটাইজেশন পলিসিটিকে ভায়োলেট করবে বা লঙ্ঘন করবে। এই কাজ করা যাবে না। যদি করেন তাহলে আপনার চ্যানেলটা কোনোভাবেই মনিটাইজেশন পাবে না। আর যদি মনিটাইজ হয়ে থাকে তাহলে আপনি কিছুদিন পরেই হয়তোবা মনিটাইজেশন হারাতে যাচ্ছেন, যদি ইউটিউব ধরতে পারে। এরপর রয়েছে 5 নাম্বার পলিসি। ইউটিউবের মনিটাইজেশনের 5 নাম্বার পলিসি হচ্ছে অ্যাডভার্টিজার ফ্রেন্ডলি কন্টেন্ট গাইডলাইন্স। এটার মানে কি? আমাদের ভিডিওগুলা মূলত অ্যাডের মাধ্যমে ইনকাম করে থাকে, তাই না? এই যারা অ্যাড দেয়, ঠিক আছে, তাদের জন্য ফ্রেন্ডলি হওয়া এমন কিছু ভিডিও তৈরি করতে হবে।
তাদের জন্য ফ্রেন্ডলি কেমন ভিডিও, যেই ভিডিও একদম ফ্রেশ, যেখানে কোনো গালিগালাজ দেওয়া হয় নাই, কোনো রকম ভায়োলেশন করা হয় নাই, নগ্নতা দেখানো হয় নাই, গালিগালাজ বা কাউকে অপমান করা হয় নাই, এমন কিছু ভিডিওতে অ্যাড দেওয়া হয় না, অ্যাডভার্টিজার ফ্রেন্ডলি না। ঠিক আছে, এই ধরনের কন্টেন্টগুলা কখনোই কোনো অ্যাডভার্টিজার অ্যাড দিতে চায় না। দিলে এতে কি হয়, ওই ভিডিওটাতে মূলত আপনি গালি দিতেছেন, এতে ওই অ্যাডটা যখন আসবে, যে এই ভিডিওটা দেখবে, সে কিন্তু ওই অ্যাডভার্টিজার সম্পর্কে একটা ভুল ধারণা বা একটা মিসকনসেপ্ট তার মাথায় ঢুকে যাবে, যে সব ভিডিওতে এত ভালো ভালো অ্যাড, এই কোম্পানিটা নিশ্চয়ই ভালো না। ঠিক আছে, তো এই যে অ্যাডভার্টিজার ফ্রেন্ডলি কন্টেন্ট ভায়োলেন্স বা কন্টেন্ট গাইডলাইন্স, এটা একটা গুরুত্বপূর্ণ পলিসি। এটা যদি মেনটেন না করেন, ভিডিওতে কোনো গালিগালাজ দেওয়া যাবে না, কোনো রকম কাউকে ঘৃণা দেখানো যাবে না, এটাকে আপনার মেনটেন করতে হবে। আপনার অ্যাডভার্টিজার যারা আর কি বিজ্ঞাপন দেয় ইউটিউবে, তারা যেন স্বাচ্ছন্দ্য বোধ করে, তারা যেন কোনো রকম আপনার নিচু না হয়, আপনার ভিডিওর জন্য যেন তারা অপমানিত না হয়। এই ধরনের কন্টেন্টগুলোকে বলা হচ্ছে অ্যাডভার্টিজার ফ্রেন্ডলি কন্টেন্ট গাইডলাইন্স। তো এই ধরনের কন্টেন্ট কোনোভাবেই বানানো যাবে না। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আমাদের লিস্টের সর্বশেষ এবং 6 নম্বর পলিসি হচ্ছে রিইউজড কন্টেন্ট পলিসি। রিইউজড, বুঝতেই পারতেছেন, আপনার নিজের ভিডিও হোক বা অন্যের ভিডিও হোক, সেটা যদি আপনি পুনরায় আপলোড করেন, সেটাকে বলা হচ্ছে রিইউজড কন্টেন্ট। এমন কিছু কন্টেন্ট যেগুলো অলরেডি ইউটিউবে রয়েছে, সেই কন্টেন্টগুলা, সেই ভিডিওটা আপনি আপনার ভিডিওতে অ্যাড করতেছেন বা আপনি আপনার চ্যানেলে আপলোড দিতেছেন, এটাকে বলা হচ্ছে রিইউজড কন্টেন্ট। এই ধরনের কন্টেন্টের কারণে আপনার চ্যানেলটা কখনোই মনিটাইজেশন পাবে না। আচ্ছা, অনেকেই কিন্তু এই রিইউজড কন্টেন্ট নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব, অনেক কোশ্চেন থাকে। সেই কোশ্চেন যেন না থাকে, এই জন্য আমি একটা ভিডিও বানিয়েছি, আপনারা দেখতে পারেন। এখন আমি এই যে স্ক্রিনে দিয়ে দিয়েছি, এই ভিডিওটা আপনারা দেখতে পারেন। এটা দেখলে আপনারা বুঝতে পারবেন, যদি আমি অন্যের ভিডিও ইউজ করতে চাই তাহলে সেটা কিভাবে করতে হবে। আমার নিজের কন্টেন্ট যদি এক ফোঁটাও না থাকে, তারপরে অন্যের কন্টেন্ট আপলোড করে কিভাবে আমি মনিটাইজেশন পেতে পারি, সেটা এই ভিডিও দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তো এই ছিল আমাদের ইউটিউবের মনিটাইজেশনের 6টা পলিসি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই পলিসিগুলা মান্য করার চেষ্টা করবেন, মেনে চলার চেষ্টা করবেন। যদি এগুলা ঠিক রাখতে পারেন, তাহলে আমি আপনাদেরকে বলতে পারি আপনি ইনশাআল্লাহ মনিটাইজেশন পাবেন, কোনো সমস্যা হবে না। যখন আপনার 1000 সাবস্ক্রাইব হবে, ইউটিউবের যে ক্রাইটেরিয়া রয়েছে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা যদি ফিল আপ হয়, আপনি যদি এই ধরনের কোনো, এই যে 6টা পলিসি বললাম, এগুলো যদি ভায়োলেট না করে থাকেন, তাহলে খুব শীঘ্রই বা খুব দ্রুতই আপনি কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবেন। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর নতুন ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।